মা আমেনা মাদ্রাসাতুল বানাত বাৎসরিক ইসালে সাওয়া জনাব আলহাজ হাফেজ মাওলানা মাদ্রাসার সম্পাদক ইয়াকুব আলী সাহেব, নারায়ে তাকবীর। স্থানীয় ও দূরাগত মেহমানগণ, মা বোনেদের, মহিলাদের প্যান্ডেলে ঢোকার যে গেটের মুখে কেউ বাইক রেখেছেন, দয়া করে বাইক বা সাইকেলগুলো সরান। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিচ্ছি, একটু খেয়াল করবেন। মাদ্রাসার দোতলাটা শুধুমাত্র ছাত্রী এবং ছাত্রীদের বাড়ি থেকে যারা, কারো মা আসবে, কারো নানি আসবে, কি দাদি আসবে, ওটা তাদের জন্য স্পেশাল। গ্রামের বা অন্য কেউ দোতলায় যাবেন না, দয়া করে। অন্যান্য আমাদের গ্রামের বা আত্মীয় স্বজন যারা আসবেন তাদের জন্য পাশে সুন্দর বসার জায়গা। আর দোতলাটা শুধুমাত্র ছাত্রী ও ছাত্রীদের যারা ঘনিষ্ঠ কেউ আসবেন তাদের জন্য। পরে আবার ঘোষণা দেওয়া হবে। ইয়াকুব সাহেব ভাই, তিনি এ মাদ্রাসার সব থেকে বড় বা প্রধান অভিভাবক, তার কাছ থেকে আমরা 2-10 মিনিট কথা শুনবো, তারপরে তিনি জিকিরের মজলিস করবেন। আমরা খুব আদবের সঙ্গে বসে যাই। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. قال النبي صلى الله عليه وسلم: الشيطان جاسم على قلبه ابن آدم، فإذا ذكر الله خلص، وإذا غفل وسوس، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত আজকের 2 দিনব্যাপী ঐতিহাসিক ইসালে সওয়াব মাহফিলের শেষ রজনীর আজকের এ সভা পরিচালক তথা মাদ্রাসার পরিচালক, আমার অত্যন্ত প্রিয় বড় ভাইয়ের মতো জনাব হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব সহ মঞ্চে একাধিক আলেম ওলামা, হাজী সাহেব, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা আব্বাজান ও ভাইয়েরা, বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা ও এতিমখানার ছোট্ট ছোট্ট তলেবুল ইলমেরা, পর্দার আড়ালে পর্দা নশিরা আম্মাজান ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও দোয়া মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই জিকিরের মজলিসের আলোচনা। শুকরিয়া জানাই সে আল্লাহ পাকের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম একটা জায়গায় মা আমেনা মাদ্রাসাতুল বানাত নামীয় একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান গড়বার সুযোগ দিয়েছেন এবং সেই মাদ্রাসার বাৎসরিক ইসালে সাওয়াবের মজলিসে আল্লাহ পাক বসবার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার বাদে জানাই যে নবীর
ওসিলাতে, যে নবীর আগমনে তামাম বিশ্বজাহানকে আল্লাহ সৃজন করেছেন, সেই প্রিয় রসুলের কদম মোবারকে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। ভক্তিভরা কণ্ঠে আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরো একবার আহ্বান করছি, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, বাড়িতে রাস্তাঘাটে অযথা সময় যারা নষ্ট করছেন, সময় নষ্ট না করে মেহেরবানি করে এই জান্নাতি মজলিসে চলে আসুন। আমি ভূমিকা ছাড়াই আপনাদের কাছে পঠিত কোরআনের আয়াত ও প্রিয় নবীর জবানে বর্ণিত হাদিসকে সামনে রেখে দুটো একটা কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালারা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর স্মরণ করো অধিক পরিমাণে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আমার জিকির করো সকালে, আমার জিকির করো সন্ধ্যায়। আল্লাহ জিকির কেন করতে হবে? আল্লাহ জিকির করলে লাভ কি, ফায়দা কি আমরা জানি, তারপরেও আবার একটু শুনছি, আবার একটু স্মরণ করাচ্ছি। কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ জানিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমাদের অন্তরের মরিচিকা ময়লা পরিষ্কার হয় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ জিকিরে। বলুন সুবহানাল্লাহ। আমরা জানি আমাদের জামা কাপড়ে ময়লা মরিচিকা পড়লে পরিষ্কার করার জন্য সার্ফ আছে, সাবান আছে। আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত জিনিসে আমরা দরজা জানালা ময়লা পড়লে পরিষ্কার করার জন্য আলাদা আলাদা জিনিসের ব্যবস্থা আছে, তদ্রূপ আমাদের অন্তরের ময়লা মানব সন্তান তথা আদম সন্তান যখন একটা পাপ করে, একটা অন্যায় করে, তার অন্তরে একটা মরিচিকা পড়ে, ময়লা পড়ে। পাপ করতে করতে, অন্যায় করতে করতে একটা সময়ে অন্তরটা কালিমা লিপ্ত হয়ে যায়, কালো হয়ে যায়। তো মানুষ যখন সেই মরিচিকা, সেই ময়লা দূর করতে চায়, তখন তাকে আল্লাহর জিকির করতে হবে, অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করতে হবে। জিকির আমরা কেন করব? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবিহি ইবনে আদম, আদম সন্তানের অন্তরের ভিতরে রয়েছে ইবলিসের বৈঠকখানা, তথা আমাদের অন্তরের ভিতরে রয়েছে ইবলিসের বৈঠকখানা। কার বৈঠকখানা? ইবলিস আমাদের অন্তরে বসে বসে আমাদেরকে দাগা দিতে থাকে, আমাদেরকে প্ররোচনা দিতে থাকে পাপের দিকে, খারাপ কাজের দিকে। প্রিয় রাসূল বলেছেন, ওয়াইদা যাকারাল্লাহ খালাসা, মানুষ যখন আল্লাহর জিকির করে, মানুষ যখন আল্লাহর স্মরণ করে, ইবলিস ওই অন্তরে আর বসে থাকতে পারে না, ছিটকে দূরে চলে যায়। এরপরে রাসূল বলেছেন, ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, মানুষ যখন আল্লাহর জিকির বন্ধ করে দেয়, আল্লাহর স্মরণ বন্ধ করে দেয়, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, ইবলিস আবার যথারীতি তার অন্তরে বসে বসে দাগা দিতে থাকে। ওই রাসূল বলেছেন, আশ-শাইতানু ইয়াজিল্লু মাজরাদ দাম, যে শিরা উপশিরা দিয়ে রক্ত চলাচল করে, আমাদের যে শিরা উপশিরা দিয়ে রক্ত চলাচল করে, ইবলিস ওই শিরা উপশিরার ভিতরে ঢুকেও দাগা দেয়। ইবলিস আমাদের বন্ধু না শত্রু? একটু কথা বলেন, শত্রু না? ইবলিস আমাদের চরম শত্রু। তো ইবলিসের কাজ হলো আমাদের দ্বারাতে অন্যায় কাজ, পাপের কাজ, খারাপ কাজ করিয়ে আমাদেরকে জাহান্নাম মুখী করে তোলা। আর আমাদের দায়িত্ব হলো, আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের দায়িত্ব হলো ইবলিসের কুমন্ত্রণা থেকে, ইবলিসের প্ররোচনা থেকে বেঁচে আল্লাহ জান্নাত মুখ হওয়া। তো এজন্য আল্লাহ জিকির করলে পরে একদিকে আল্লাহর সঙ্গে বান্দার যখন সম্পর্ক গড়ে ওঠে, আল্লাহ স্মরণ করলে পরে ইবলিস অন্তর থেকে দূরে পালিয়ে যায়,
আল্লাহ জিকির করলে পরে, আল্লাহ জিকির করলে পরে অন্তরের মরিচিকা ময়লা দূর হয়। পৃথিবীতে যত আল্লাহর বন্ধু হয়েছেন, যত মানুষ আল্লাহর ওলি হয়েছেন, সব কিন্তু নিয়ম করে করে আল্লাহর জিকিরে লিপ্ত থাকতেন সর্বদা। বিশেষ করে আমি কোরআনের আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেছেন আমার জিকির করো সকালে, আমার জিকির করো সন্ধ্যায়। তফসির কারকেরা লিখেছেন আল্লাহর জিকির সকাল আর সন্ধ্যা বলার উদ্দেশ্য হলো সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল। এই লং টাইম, ফুল টাইম অটোমেটিক আল্লাহ 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 জিকির করা আমাদের দ্বারাই অসম্ভব। আমাদের সংসার আছে, আমাদের রুজি রোজগারের জন্য বাইরে যেতে হয়, ইনকাম করতে হয়, তাই না? তো আমরা যদি আমাদের সংসারের কাজ, আমাদের ব্যবসার কাজ আমরা যদি নবীর সুন্নাত অনুযায়ী মেনে চলে করতে পারি, তাহলে দেখতে পাওয়া যাবে যে আমি কাজ করব, সংসার করব, উপার্জন করব, সেটাও আমার নেকি হবে। সুবহানাল্লাহ। সকালবেলাতে একজন মানুষ ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে এবারে কেউ মাঠে যাবে, কেউ ঘাটে মানে হাটে যাবে, কেউ ব্যবসার কাজে যাবে, কেউ কারো জমিতে কাজ করতে যাবে, মায়েরা বোনেরা সংসারের কাজকর্ম গোছাবে, শুরুতেই বিসমিল্লাহ বলে শুরু করবে। সময় সুযোগ হলে মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ, একটু আলহামদুলিল্লাহ, একটু আল্লাহ আল্লাহ করবে। দেখা যাবে কাজ করছে সংসারের, আমার গোটা কাজটাও আল্লাহ সওয়াবে লিপিবদ্ধ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব আল্লাহ জিকিরে লিপ্ত হওয়া। আল্লাহ জিকির যত বেশি করতে পারবো আল্লাহ পাক তত বেশি আমাদের উপরে সন্তুষ্ট হবেন। আমি লম্বা সময় কথা বলবো না, শুধু এতটুকুই কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে বান্দা, সময় কি তোমার এখনো আসেনি? সময় কি তোমার এখনো হলো না যে আমার জিকির করে করে অন্তরটাকে আমি আল্লাহ আমার ভয়ে ভীতু বানাবে? এ সময় কি তোমাদের এখনো আসেনি? কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহ নিজেই আমাদের কাছে জিজ্ঞাসা করছে, বান্দা সময় কি তোর এখনো হলো না আমার জিকির করে, আমার স্মরণ করে অন্তরটাকে আমার ভয়ে ভীতু বানাবে? সময় কি এখনো আসেনি? জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার একটা কওল, তার একটা ঘটনা আপনাদের কাছে সংক্ষিপ্ত উপস্থাপন করছি। ফুজাইল ইবনে আয়াজ, তিনি ছিলেন দুর্ধর্ষ একজন ডাকাত। তার কাজ হলো মানুষের কাছ থেকে ছিনতাই করা, মানুষের কাছ থেকে ডাকাতি করা তার কাজ। তার নির্দিষ্ট একটা ডেরা, একটা জায়গা ছিল জঙ্গলের ধারে, সেখান থেকে যত মানুষ মাল সামান নিয়ে চলে যায় সে তার মাল সামানগুলো কেড়ে নেয়, ছিনতাই করে নেয়। কোনো একটা সময়ে একজন আল্লাহর বান্দা ওই রাস্তা দিয়ে চলছেন, বিকল্প কোনো রাস্তা তার কাছে আর নাই। তো তিনি জানেন এই জায়গায় ভয়ের জায়গা, ছিনতাইয়ের জায়গা, তো এখানে যেতে গেলে আমার বাঁচার কোনো আর রাস্তা নেই, তবে আল্লাহ যদি বাঁচায় তবে আমি বাঁচতে পারবো, মাল সামানগুলো নিয়ে বাড়ি যেতে পারবো। তো ভয়ের জায়গা যেখানে আমাদের থাকে, আমাদের বিদ্যে বুদ্ধি কলমা কালাম দোয়া দরুদ যা একটু অর্ধেক জানি, ভয় যেখানে লাগে সেখানে তাই পড়ি, তাই না? তাই তো? তো তাই পড়ি। আল্লাহর ওই বান্দা তিনি কোরআন শরীফের আয়াত মনে মনে ঠিক করে নিলেন, কোরআন শরীফ পড়তে পড়তে যাব, কপালে নসিবে যা আছে তা হবে। ফুজাইল ইবনে আয়াজের ওই ডেরার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন আল্লাহর ওই বান্দা কোরআন শরীফের ওই আয়াতটা পড়তে পড়তে যাচ্ছিলেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত পড়তে পড়তে আল্লাহর বান্দা ফুজাইল ইবনে আয়াজ দুর্ধর্ষ ডাকাত, তিনি দস্যু, তিনি তার পাশ দিয়ে চলছিলেন। আর ফুজাইল ইবনে আয়াজ আরবি ভাষার মানুষ, তিনি আরবি ভাষাটা বুঝতে পারলেন, মানেটাও বুঝতে পারলেন। তিনি এক মুহূর্তের ভিতরে ধারণা করে নিলেন, না না, ডাকাতি করার চলবে না। আল্লাহ পাক যেন এই আয়াত, কোরআন শরীফের এই আয়াত যেন আল্লাহ
আমার জন্য নাজিল করেছে। আল্লাহ যেন আমাকে ডেকে বলছেন, ফোদাইল সময় কি তোমার এখনো আসেনি? সময় কি তোমার এখনো হলো না? আমার জিকির করে করে অন্তরটাকে আমার ভয়ে ভীতু বানাবে, এ সময় কি আর তোমার এখনো হলো না? ফোদাইল ইবনে আয়াজ দুর্ধর্ষ ডাকাত তিনি। এই আয়াত শুনবার পরে ফোদাইল ইবনে আয়াজের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। না না, তিনি সিদ্ধান্ত নিলেন ডাকাতি আর করব না, আমি তওবা করে ভালো হয়ে যাব, আমি আল্লাহর জিকির করে করে আল্লাহর ভয়ে অন্তরটাকে ভীতু বানাবো। সিদ্ধান্ত নিয়ে নিলেন। তিনি এমন কঠিন তওবা করলেন, আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি সেই জামানার একজন আল্লাহর ওলির কাছে গিয়ে বায়াত হলেন এবং তিনি পরামর্শ দিলেন, ফোদাইল ওই ছিনতাই করা মাল যদি তোমার কাছে থাকে ওই মালগুলো ফেরত দিতে হবে। ইতিপূর্বে যা ছিনতাই করে রেখেছো ওই মাল যদি থাকে মালগুলো তোমার ফেরত দিতে হবে। তো তিনি সিদ্ধান্ত নিলেন। বেশ কিছুদিন আগে তিনি একজনের কাছে এক বস্তা সম্পদ ভেবে ছিনতাই করেছিল। বাড়ি এনে দেখে সম্পদ বলতে কিছু নেই, মাল বলতে কিছু নেই, আসে এক বস্তা বালি। কি আছে? বালি। তিনি এমন কঠিন তওবা করলেন, না ওই বালিটাও তাকে ফেরত দিতে হবে। বালির বস্তাটা মাথায় নিয়ে ফুদাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহে তিনি চলতে 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 ওই যার কাছ থেকে ছিনতাই করেছিলেন ওর বাড়িতে গেলেন। গিয়ে বললেন, ভাই তুমি আমাকে মাফ করে দাও, আর তোমার এই মাল বলে আমি ছিনতাই করেছিলাম, বাড়ি গিয়ে দেখি এটা বালি, এই নাও তুমি তোমার মাল, আর তুমি আমাকে মাফ করে দাও। ফুদাইল ইবনে আয়াজের কথা শুনে সেই মালিক বললেন, এ সত্যি সত্যি ভালো হয়েছে নাকি চিটারি বাটপাড়ি করতে এসেছে, অন্য কোনো ধান্দায় এসেছে? তিনি বললেন, ফোদাইল ক্ষমা তোমাকে আমি করব, তবে আমার এই বস্তায় বালি ছিল না, বস্তায় ছিল সোনা। কি ছিল? ওই এক বস্তা সোনা আমার ফেরত দিতে হবে, তবে তোমাকে মাফ হবে, তবে তোমাকে ক্ষমা হবে। ফোদাইল ইবনে আয়াজ দুটো হাত আল্লাহর দরবারে বাড়ালেন। লম্বা কথা সংক্ষেপ করছি। রব্বুল আলামিন আল্লাহ, আমি ফোদাইল ইবনে আয়াজ আপনার ভয়ে যদি অন্তরটাকে ভীতু করে থাকি, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার কোরআনের ওই আয়াত শুনে যদি আমার মনটা পরিবর্তন হয়ে থাকে, এমন কঠিন তওবা আমি করেছি আল্লাহ, দুনিয়ার মানুষ বিশ্বাস না করলেও অন্তরের খবর আপনি রাখেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, এই লোকটার বালি আমি ছিনতাই করেছিলাম, বালি বস্তা, আর লোকটা যখন বলছে বা সোনা ছিল, রব্বুল আলামিন আল্লাহ আপনি কি পারেন না এই বালি বস্তাটা সোনাতে পরিণত করে দিতে? আল্লাহ পারে না পারে? আল্লাহ পারে না পারে। ফোদাইলের দোয়াকে কবুল করে নিয়ে বালি ভর্তি বস্তাটা সোনায় পরিণত হলো। বলুন সুবহানাল্লাহ। লোকটাকে ফিরিয়ে দিলেন, হতবাক হয়ে গেলেন। লম্বা কথা, আমি আর সেদিকে যাব না। আমি আপনাদের কাছে বলতে চাইছি, আল্লাহ জিকির করলে অন্তরের যে শান্তি পাওয়া যায়, পৃথিবীতে আর কোথাও সে শান্তি পাওয়া যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকবেন, দেখবেন অন্তরে একটা আলাদা প্রশান্তি পাওয়া যাবে। আমি আর লম্বা করছি না, সরাসরি আমরা অল্প সময়ের জন্য, ইতিপূর্বে আপনারা ঘোষণা শুনেছেন মুফতি সাহেব হুজুর আসামে আটকে গেছেন, ফ্লাইট ঢিলে হয়েছে, হুজুরের আসতে লেট হবে, সময় মতো এসে পৌঁছাতে পারবেন না, বিধায় আমরা আমাদের প্রতিশ্রুতি মতো হুজুরের দোয়াতে হুজুর অনুমতি দিয়েছেন অল্প সময়ের জন্য আপনাদেরকে নিয়ে একটু আল্লাহকে ডাকবো। তো এই জিকিরের মজলিস করারও ফজিলত কি? হাদিসে কুদসিতে এসেছে, যদি কেউ জিকির করে একাকী, আমি একাকী প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সকালবেলা বা বিভিন্ন সময় জিকির করব, আমি আল্লাহ পাক বলেছেন যে একা জিকির করে আমি আল্লাহ তাকে একা স্মরণ করি। বলুন সুবহানাল্লাহ। যারা জমাতবদ্ধভাবে জিকির করে, আল্লাহ পাক আমাদের চাইতেও শ্রেষ্ঠ মজলিসে আমাদেরকে স্মরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। তো জমাতবদ্ধভাবে আমরা এই জিকিরের মজলিসে বসেছি, সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা সরাসরি লম্বা না করে সংক্ষিপ্ত আকারে একটু জিকিরের দিকে মনোযোগী হই। মাথা থেকে, ব্রেন থেকে সব কিছু সাফ করে ফেলুন, সব কিছু মুছে ফেলুন। অল্প সময়ের জন্য আমরা আল্লাহর জিকির করব। ব্রেনটা যদি অন্য চিন্তা ভাবনা চেতনা থাকে, জিকির করে মজা পাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? হাট ঘাট মাজার
বাড়ি বিবি বাচ্চা ছেলে মেয়ে সব কিছু ভুলে কিছু সময়ের জন্য আমরা আল্লাহর দিকে একটু মনটা দেই। সকলে চক্ষু বন্ধ করেন, মাথা নিচু করেন। সবাই চক্ষু বন্ধ করেন, মাথা নিচু করেন, একটু গভীর মনোযোগ দিয়ে দিল থেকে আল্লাহকে একটু ডাকি। সকলে নিয়ত করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জে আছি। আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেবের কলবের ওসিলাই আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জে আছে। আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। সবাই খুব মহাব্বতে আল্লাহকে ডাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব মহাব্বতে আল্লাহকে ডাকুন, আল্লাহ 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 আল্লাহ। সব কিছু ভুলে যান, বিবি বাচ্চার কথা ভুলে যান, হাট বাজারের কথা ভুলে যান, ব্যবসা বাণিজ্যের কথা ভুলে যান, চাষাবাদের কথা ভুলে যান। অল্প সময়ের জন্য কেবলমাত্র আল্লাহকে স্মরণ করুন, শুধুমাত্র আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকুন। আল্লাহকে ডাকবার বিনিময়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের মরিচিকা মহিলাগুলো দূর করে দেবেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু ওয়া আম্মা শানুহু। সকলে একটু নিয়ত পরিবর্তন করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জে আছি। আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জে আছে। আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ দুজোর বিজেকের ফয়েজ আমার কলবে আসুক। মুখে একবার আল্লাহ, জবান দিয়ে আর একবার, অন্তর থেকে আর একবার আল্লাহ বলার চেষ্টা করুন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ খুব মহাব্বতে মুখে আল্লাহ অন্তরে আল্লাহ বলার চেষ্টা করুন, মুখে আল্লাহ অন্তর দিয়ে আল্লাহ বলার চেষ্টা করুন। আল্লাহ 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 আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ওয়া আম্মা শানুহু। সকলে নিয়ত পরিবর্তন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি। আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেবের কলবের ওসিলাই আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জি আছে। আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাতের কলেমার জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। সকলে একটু কলেমার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
খুব মহাব্বতে কলেমার জিকির করুন। না নাই কলেমা আমার আপনার অন্ধকার কবরের সাথী হবে, অন্ধকার কবরের বাতি হবে। লা না, খুব মহাব্বতে সেই কলেমার জিকির অন্তর থেকে করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. রব্বুল আলামিন আল্লাহ, আমরা আপনার গুনাহগার বান্দা বান্দিরা গুনার বোঝা মাথায় নিয়ে মা আমিনা মাদ্রাসাতুল বানাতের আঙিনাতে আল্লাহ বাৎসরিক ইসালে সাহাবের শেষ দিনের শুরুতে আল্লাহ আপনার শাহী দরবারে দোখানা করে গোনামাকা হাত উঠিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ, আপনার নামের জিকির করে আল্লাহ আপনার দরবারে দোকানা করে গোনামাকা হাত তুলেছি। আল্লাহ দয়াময়, দয়া করে আপনি আমাদের তাম জীবনের গোনারাশিগুলোকে মাফ করে দেন। আল্লাহ জীবন ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে রাতে দিনে ছোট বড় কত অন্যায় নাফরমানি করেছি। আল্লাহ রব্বুল আলামিন, সকল গুনাহের জন্য লজ্জিত হয়ে আপনার দরবারে হাত বাড়ালাম। আল্লাহ রব্বুল আলামিন দয়াময়, দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহরাশিগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন যারা মজলিসে হাজিরি নাই আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন দয়াময়, দয়া করে আপনার শাহী দরবারে বিনতি আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা নসিব করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ, আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি ময় মুরব্বী যাদের কবরে আল্লাহ সকলের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ, মাদ্রাসার শুরুতে অনেক মানুষ আল্লাহ হাজির ছিল। আল্লাহ আজকে অনেক মানুষ কবরের জগতের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, প্রত্যেকের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ, আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন যারা আছে আল্লাহ সকলকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ, আপনার শাহী দরবারে আল্লাহ মা আমিনা মাদ্রাসাটা আপনার শাহী দরবারে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসাতে আল্লাহ যারা অর্থ দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, জমি দিয়ে যারা সাহায্য সহযোগিতা করছে আল্লাহ
রব্বুল আলামিন সকলের উপরে আপনি রহমত নাজিল করুন আল্লাহ, সকলের দান সকলের খেদমতগুলো আপনি কবুল করুন আল্লাহ। রব্বুল আলামিন আমার মহল্লার আল্লাহ, এই পাড়ার এই গ্রামের আল্লাহ, আশপাশের আল্লাহ সকল জওয়ান যুবক ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ। রব্বুল আলামিন আমার মুরব্বী বাবাজিরা অনেকে খিদমত দিচ্ছেন আল্লাহ। রব্বুল আলামিন কত মানুষ এই মাদ্রাসার পিছনে সহযোগিতা করে, শ্রম দেয়, অর্থ দেয় আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ সকলকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন আল্লাহ। আল্লাহ সকলের রুজি রোজগারে আপনি বরকত দিন, ব্যবসা বাণিজ্যে বরকত দিন। রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেদিন বাঁচবার মনে কোনো উপায় হবে না, রাস্তা হবে না আল্লাহ, এ প্রতিষ্ঠানে মাদ্রাসা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত এই মজলিস আল্লাহ ইসলামের সওয়াবটাকে সুস্থভাবে আল্লাহ আপনি সুসম্পন্ন করার তৌফিক দেবেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইয়েরা ভাইয়েরা বোনেরা আল্লাহ, বিশেষ করে মাদ্রাসা ছাত্রী শিক্ষক শিক্ষিকা যারা আল্লাহ আছে সকলের উপরে আপনি রহমত নাজিল করুন আল্লাহ। আল্লাহ সকলের খেদমতকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ এই মজলিসটাকে আপনি কবুল করুন আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল দুআনা বিওসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিবারাকাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।